বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফাইনালি ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার্ড দ্যাট হি উইল ইনভেড গ্রিনল্যান্ড সামহাও আইদার থ্রু ডিসকাশন অর লাইক মাইট ইজ রাইট। এই আজ থেকে 10-12 ঘন্টা আগে, এখন থেকে 10-12 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প একটা সাংবাদিক সম্মেলন করছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার করে যে কথাগুলো বলেছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর তার যে সেই ভিডিওটা আপনাদেরকে আমি শোনাবো। প্রথম হচ্ছে তিনি বলছেন, ইফ উই ডোন্ট ডু ইট, রাশিয়া অর চায়না উইল টেক ওভার গ্রিনল্যান্ড অ্যান্ড উই আর নট গোয়িং টু হ্যাভ রাশিয়া অর চায়না অ্যাজ নেইবার্স, ওকে। অর্থাৎ যদি আমরা গ্রিনল্যান্ডকে দখল না করি তাহলে পরে রাশিয়া অথবা চায়না গ্রিনল্যান্ডকে এসে দখল করবে, এবং আমরা চাই না যে রাশিয়া বা চায়না আমাদের একটা প্রতিবেশী দেশ তৈরি হোক। আই উড লাইক টু মেক এ ডিল দ্য ইজি ওয়ে, আমি খুব সহজভাবে একটা ডিল করার চেষ্টায় আছি। বাট ইফ উই ডোন্ট ডু ইট দ্য ইজি ওয়ে, উই আর গোয়িং টু ডু ইট ইন দ্য হার্ড ওয়ে। যদি সহজভাবে না হয় তাহলে পরে আমি হার্ড ওয়েতে যাব, অর্থাৎ তখন আমি মিলিটারি পাঠিয়ে হলেও ওই গ্রিনল্যান্ডকে দখল করবো। এটা হচ্ছে বক্তব্যের মূল কথা। I am fan of Denmark, but you know, the fact that they had a boat land there 500 years ago doesn't mean they have owned the land. অর্থাৎ এখন গ্রিনল্যান্ডটা ডেনমার্কের ব্যবস্থাপনা ছিল। গ্রিনল্যান্ডের ডান দিকে ডেনমার্ক, একটা ম্যাপ আছে আর কি, তার নিচে কানাডা আছে, তার নিচে আবার ইউনাইটেড স্টেটস আছে। তো ফলে তিনি বলছেন আমি ডেনমার্কের একজন খুবই ভক্ত, কিন্তু ব্যাপারটা কি তোমরা জানো? সেটা হচ্ছে যে এটা ঘটনা যে 500 বছর আগে একটা নৌকা যে হাজির হয়েছিল গ্রিনল্যান্ডে, তার মানে এই নয় যে সেই জমিটা তাদের হয়ে গেছে। ন্যাটো গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম অল ফর ন্যাটো, আই সেভ ন্যাটো, ইফ ইট ওয়ারেন্ট ফর মি ইউ উডন্ট হ্যাভ এ ন্যাটো রাইট নাও। অর্থাৎ ন্যাটো যেটা তাদেরকে দেখে বলেছে ডোনাল্ড ট্রাম্পকে যে আপনি ডেনমার্কের বিরুদ্ধে যে এভাবে গ্রিনল্যান্ড দখল করবেন না, তাহলে ন্যাটো কিন্তু হচ্ছে যে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং যা যথাযথ ব্যবস্থা নেব। সেটাকে তিনি ন্যাটোকেও ধমক দিয়ে বলেছেন, ন্যাটো গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ন্যাটো বুঝে যাওয়া উচিত যে আই এম অল ফর ন্যাটো, আমি ন্যাটোর জন্য আছি, আমিই ন্যাটোকে রক্ষা করেছি। সেখানে আমাকে যদি তাদের দরকার না হয় তাহলে তাদের বুঝে যাওয়া উচিত যে এই মুহূর্তে ন্যাটো বলে আর কিছু নেই। এটা দেখুন, তার সঙ্গে আরও বেশ কিছু বক্তব্য তিনি বলেছেন। আমি ভিডিওটা শোনাচ্ছি, তারপরে আবার বলছি। Them on board with a possible U.S. I'm not talking about money for Greenland yet. I might talk about that. But right now, we are going to do something on Greenland, whether they like it or not, because if we don't do it, Russia or China will take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. Okay? I would like to make a deal, the easy way, but if we don't do it the easy way, we're going to do it the hard way. And by the way, I'm a fan of Denmark too, I have to tell you, and they've been very nice to me. I'm a big fan, but the fact that they had a boat land there 500 years ago doesn't mean that they own the land. I'm sure we had lots of boats go there also. But we need that, because if you take a look outside of Greenland right now, there are Russian destroyers, there are Chinese destroyers and bigger, there are Russian submarines all over the place. We're not going to have Russia or China occupy Greenland, and that's what they're going to do if we don't. So we're going to be doing something with Greenland, either the nice way or the more difficult way. Please, go ahead, ma'am. Mr. President, why is it so important to you to own it when you have a military presence there, which you could expand to affect security? Because when we own it, we defend it. You don't defend leases the same way. You have to own it. And with a nation, look at what happened with Obama, with that horrible deal they made with Iran. It was a short-term deal. It was like a 9-year deal. Countries can't make 9-year deals or even 100-year deals. Countries have to have ownership. And you defend ownership, you don't defend leases. And we'll have to defend Greenland. If we don't do it, China or Russia will. It's not going to happen. We are not going to have, and I like China, I like Russia, I love the people of China, I love the people of Russia. I get along very well with President Putin, but I'm very disappointed in him.
I get along very well with President Xi. I'm going to go over to China in April, but I don't want them as a neighbor in Greenland. Not going to happen. And by the way, and NATO's got to understand that. I'm all for NATO. I saved NATO. If it weren't for me, you wouldn't have a NATO right now. But we're not going to allow Russia or China to occupy Greenland, and that's what's going to happen if we don't. তো বুঝলেন, তার মানে তিনি পরিষ্কার সবাইকে একদিক দিয়ে ধমক দিলেন, কাউকে বাদ দিলেন না। তিনি ন্যাটোকেও ধমক দিয়ে বললেন, যদি ন্যাটো আমার বিরুদ্ধে কোনো যুদ্ধ করার চেষ্টা করে বা কোনো বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, তাহলে তারা বুঝে যে ন্যাটোতে আমি নেই, ন্যাটো বলে কিছু নাই। এবং রাশিয়া এবং চায়নাকে পরিষ্কার বললেন, আমি রাশিয়াকে ভালোবাসি, চায়নাকে ভালোবাসি, তাদের জনগণকেও ভালোবাসি। যদিও রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন, তিনি আমাকে আনহ্যাপি করেছেন, আমি খুশি নই তার উপরে। এবং বললেন যে চায়না এবং রাশিয়ার ডেস্ট্রয়ার নাকি গ্রিনল্যান্ডের আশপাশে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাবমেরিন ওখানে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় তারা গ্রিনল্যান্ড দখল করতেও পারতে পারে। আমি সেটা কোনোভাবেই হতে দেবো না। সেই জন্য তার আগেই আমি চাই গ্রিনল্যান্ডকে সহজভাবেই আমেরিকার মধ্যে নিয়ে আসা, আর না হলে আমি তাকে আসতে বাধ্য করব, তার জন্য যা দরকার হয় করব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন আর নোবেল প্রাইজ পাবেন না ধরেই নিয়েছেন, তিনি এখন যে তার এক্সপানশনিস্ট মনোভাব, বিস্তারবাদী নীতি, কলোনিয়াল যে অ্যাটিটিউড, সে কলোনাইজার্স অ্যাটিটিউড নিয়ে তিনি এখন নেমে পড়েছেন বিভিন্ন দেশ দখলে। এইটাই হচ্ছে আজকের ইউএস এবং তার যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, তারই সারমর্ম। এইখানে ব্লগটি শেষ করছি। আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদেরকে ব্লগ করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।